বাবাও আগের থেকে অনেকটা নিশ্চিন্ত, তাই না? আমার খুব ঘুম পাচ্ছে, কাল সকাল সকাল কাজে বেরোতে হবে, আমি ঘুমাই। গুড নাইট। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আর জেগে থাকতে হবে না। শুভরাত্রি। বলছি বেরোবে তো? হ্যাঁ, ওই হাসপাতাল থেকে ফোন করেছিল, বৌদিদির কয়েকটা টেস্ট হবে, তাই আমাকে যেতে বলেছে। হ্যাঁ সে যাও, কিন্তু একা যাবে নাকি? হ্যাঁ যাবো, তো অসুবিধা কি? একা যাবার দরকারটাই বাকি। দীপু তো বাড়িতে আছে, ওকে নিয়ে যাও। আমি ডাকছি দীপুকে। ওই তো দীপু। দীপু শোন না, তুই বাবার সাথে একটু হসপিটালে যা তো। কিরে যাবি তো? মা, ছোট দাদাবাবুকে তো কাজে বেরোতে হবে, আমি বাবার সঙ্গে যেতে পারি। আচ্ছা আমি বলছি তো, ব্যস্ত হতে হবে না, আমি একাই যেতে পারবো। ঠিক যখন করে নিয়েছো একবার, তখন তো তুমি একাই যাবে। সে যাকে বলছি, খেয়ে বেরিও, নীলা রান্না করেছে। রান্না করেছে মানে? বাজারের টাকা কোত্থেকে পেলে? আমার কাছে কিছু জমানো টাকা ছিল, দিয়েছিলাম বাজার করতে। এইভাবে আর কতদিন চলবে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দিদিকে আগে ভালো ভালো হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, তারপর দেখা যাবে। তাছাড়া দীপুও তো কাজ করছে। আচ্ছা মা, আমাকে এখন বেরোতে হবে, দেরি হচ্ছে, আমি তৈরি হইনি। এত সকালে বেরোবি? হ্যাঁ মা, এখন থেকে রোজ তাড়াতাড়ি বেরোবো, কাজ বেড়েছে। নীলা, দীপু কি কাজ করছে তুমি জানো? আরে কাউকেই বলছে না। আমিও তো কমবার জিজ্ঞেস করিনি, কিন্তু শোনো তো, তুমি ওকে আলাদা করে একটু জিজ্ঞেস করেছো যে কি কাজ করছে, আর কেন বলছে না কি কাজ করছে, সেটাও একটু জানার চেষ্টা করো তো। ছোট দাদাবাবু কেন কিছু বলছেন না সেটা আমি জানি বাবা। ওনার কাজের ব্যাপারে জেনে যদি আপনি কষ্ট পান। কি হলো নীলা, জিজ্ঞেস করবে তো? করব। কি রে দীপু, তুই নাকি শুনলাম নতুন কাজ পেয়েছিস? তো কোথায় পেলি? ওই ওষুধের দোকানে? না, চার কি নিতে হবে, পার্স। না মানে অন্য কাজ? হ্যাঁ। এই শোন, এইসব কি হ্যাঁ এক কথায় উত্তর দিচ্ছিস, হ্যাঁ না না হ্যাঁ? আরে কি হয়েছে একটু ছেড়ে গাছ না। কি বলবো? বলবি যে তুই কোথায় কাজ করছিস, কেমন কাজ করছিস, ইত্যাদি ইত্যাদি। তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি যেন একটা ঐতিহাসিক ভুল করে ফেলেছি। হ্যাঁ, এই হলো তোদের প্রবলেম। আরে আমার তো জানতে ইচ্ছে করছে, মানে তোর তো ওই অবধি পড়াশুনো, তা ওই পড়াশুনো দেখিয়ে তুই কি কাজ পেলি, কেমন কাজ পেলি, তোকে কে কাজ দিল,
তুই বেশি মাইনে পাচ্ছিস কিনা বা আদৌ মাইনেটা পাচ্ছিস কিনা জানতে ইচ্ছে করবে না? আমি কি কাজ করছি, কোথায় কাজ করছি, কবে কাজ করছি, কবে থেকে কাজ করছি, কত মাইনে পাচ্ছি, এসব জেনে তোমার কি কাজ বলো তো? দরকারের সময় তো একটা টাকাও তোমার পকেট থেকে বেরোয় না। আর খবরদারি করতে এসেছে এখানে। এই যে শোনো, আমি না তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই কি ছেলে রে, ভুলে যাচ্ছিস আমি তোর বড় দাদা। আর তুমি ভুলে যেও না যে তোমার ভাই হওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন আলাদা মানুষ। আর আমি তোমার খাই না, তোমার পড়ি না, সুতরাং। আরে বাবা বাবা বাবা, খুব লম্বা চওড়া জ্ঞান দিচ্ছিস দেখছি। হ্যাঁ, নিজের বড় দাদার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস নাকি? খুব যে দাদা দাদা করছো তুমি। শুধু দাদা বললেই দাদা হওয়া যায় না, তার জন্য না মাঝে মধ্যে একটু দায়িত্ব, একটু কর্তব্য পালন করতে হয়। সেই ইচ্ছেই, সরি, সেই ক্ষমতাই তোমার নেই। এই, একটা কথাও তো মাটিতে পড়তে দিচ্ছিস না। হ্যাঁ, আমার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা নিয়ে জ্ঞান দিচ্ছিস? এত রোয়াব তোর? বড়দা, কলারটা ছাড়ো। ছাড়বো না। কি করবি, মারবি? মার 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 মার, সাহস থাকলে মার। মারবি তুই? এত বাজে কথায় যাওয়ার সময় নেই আমার, কলারটা ছাড়ো। এই এই, তোর দাঁতটা চেক করিয়ে নিস তো, আমার মনে হয় দুধের দাঁত তোর এখনো পড়েনি। হ্যাঁ, বড্ড রোয়াব বেড়েছে, আমার উপর গলা তুলছিস তুই। শেষবারের মতো বলছি, কলারটা ছাড়ো, আমার দেরি হচ্ছে। বলছি তো ছাড়বো না। বড়দা, আপনি যা বলার মুখে বলুন না, গায়ে কেন হাত দিচ্ছেন? ছেড়ে দিন ছোটদা বাবুকে। দুয়ে দুয়ে চারা না, তবেই হয় কুটুম্ব না। এই, তোমার কুটুম্ব না না আমি ঘুচিয়ে দেবো। হ্যাঁ, আমাকে কর্তব্য, দায়িত্ব নিয়ে জ্ঞান দেয়া। হ্যাঁ, আজকে শুধু কলার ধরেছি, এর পরের দিন এমন কিছু করবো না, কোনো দরজা দিয়ে পালানোর পথ পাবি না। জ্ঞান দিচ্ছে। শুনুন ছোটদা বাবু, দাঁড়ান, আপনার জন্য টিফিন বানিয়েছি, নিয়ে যান। এটা রুটি আর ফুলকপির তরকারি বানিয়েছি, খাবেন তো আপনি? কি হয়েছে বলুন তো? আপনি এভাবে কেন তাকিয়ে আছেন আমার দিকে? রাগ করেছেন আমার উপর? আমি কি কিছু ভুল করেছি? আচ্ছা, কাজের জায়গায় কি কোনো ঝামেলা হয়েছে নাকি? বলুন না, কি হয়েছে? আমি নিজে হাতে বানিয়েছি, নিয়ে যাবেন না আপনি? আমি কি এমন করলাম? ছোটদা বাবু কথা বলছেন না কেন আমার সাথে?